ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه كان يقول الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله হাদিরিন মজলিস মুসল্লিয়ানে কেরাম সর্বশ্রেণীর সকল এ টু জেড রোজাদার ভাই ও বোনেরা, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা ভাষা কোনো কিছু আমাদের নেই। মহান আল্লাহর প্রতি আমরা কি পরিমাণ খুশি এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আল্লাহ যদি আমাকে পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে রোজাদার না বানাতেন, ইমানদার না বানাতেন, কত বড় কপাল পোড়া হতভাগ্যই না হয়ে যেতাম। অন্তরের অন্তঃস্থল থেকে প্রকৃতির সকল কিছুকে সাক্ষী রেখে আসমান জমিনের অধিপতির সন্তুষ্টির লক্ষ্যে আপনাদের সকলের প্রতিনিধি হয়ে ঘোষণা করছি, ও আল্লাহ, আপনি যে আমাদেরকে ঈমান দিয়েছেন, আপনি যে আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দিয়েছেন, এতে আমরা এত বেশি খুশি, পুরো দুনিয়া আপনি আমাদেরকে সম্পদ দিয়ে দিল, আমরা এত খুশি হতাম না। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহর বিধানে আমরা এতটা খুশি, আজকে সিয়াম 30টা পূর্ণ হচ্ছে, 16 কলায় রমাদান পূর্ণতা লাভ করছে। তবু মনের ভিতরে এক ব্যথা, এক বেদনা, এক করুণ সুর শুনতে পাচ্ছি, আহারে রমাদান চলে যাচ্ছে। দীর্ঘ 30 দিন সিয়াম পালন করলাম, কিয়াম করলাম, এরপরেও আল্লাহর বান্দাদের মনের ভিতরে এক ধরনের একটা মায়া, এক ধরনের একটা করুণ সুর উচ্চারিত হচ্ছে, বিদায় রমাদান, বিদায় কিয়াম, বিদায় সিয়াম। জানি না এই বিদায় কি শুধু মাহে রমাদানের বিদায় নাকি আমারও বিদায়। আমি কি আছি আগামী রমাদানে? যদি চলেই যাই, অর্জন কি হয়েছে?
ও আল্লাহ, আপনার কাছে কি অর্জন লাগে? অর্জন নিয়ে গিয়ে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, কোনোদিনই সেটা কল্পনা করি না। আমরা শুধু চাই আপনার ইহসান, আপনার ক্ষমা, আপনার দয়া, আপনার মায়া। আল্লাহ, আপনার নবীজি বলেছেন, পৃথিবীতে যত মায়া পাঠানো হয়েছে, যত দয়া পাঠানো হয়েছে, যত ভালোবাসা দেওয়া হয়েছে, যার কারণে আমরা পাগল পারা হয়ে যাই, আমাদের নিকট ব্যক্তির বিদায়ে আমরা সহ্য করতে পারি না, ছটফট করতে শুরু করি। এই ভালোবাসা, দয়া, নবীজি বলেছেন আপনার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে এক বাক্যে টুকরো 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 করে পুরো সৃষ্টির মাঝে বিতরণ করা হয়েছে। সেই ভালোবাসা যদি হয় এত কঠিন, আর যেই 99 ভালোবাসা আপনি রেখে দিয়েছেন আমাদেরকে ভালোবাসার জন্য, সেই ভালোবাসা কত বেশি। আল্লাহ কিয়ামতের দিন ওই ভালোবাসার চাদর দিয়ে আপনি আমাদেরকে আচ্ছাদিত করেন। আল্লাহ, আপনার কাছে আমরা আমাদের ইবাদতের পুরস্কার, রিওয়ার্ড কেমনে চাবো? কি ইবাদত করেছি? এমন জীবনের 2 রাকাত সালাত দেখাতে পারছি না যেই সালাতটা ত্রুটি মুক্ত ছিল, এমন একটি সিয়াম রাখতে পারিনি যেই সিয়াম ত্রুটি মুক্ত ছিল। কোন ইবাদতের রিওয়ার্ড, ইবাদতের পুরস্কার চাই না, শুধু চাই আপনার ক্ষমা, শুধু চাই আপনার দয়া, শুধু চাই আপনার ইহসান। আল্লাহ, আমরা উসিলা হিসাবে আপনাকে এটা দেখাতে চাই। আল্লাহ, আজকের দিনে আমরা কেন সিয়াম পালন করছি? যেহেতু আপনি আজকের দিনে আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আগামীকাল যদি রোজা রাখি তাহলে কবিরা গুনাহ হবে, রোজা রাখা হারাম। আমরা আপনাকে সাক্ষী রাখছি, আপনার বিধান মেনে আগামীকাল আমরা আর রোজা রাখবো না। আগামীকাল আমরা চোখে যত ঘুম থাকুক, রমাদানের সকালে আমরা ঘুমিয়ে অভ্যস্ত, তবু সব ফেলে দিয়ে ময়দানে ছুটে আসবো আপনাকে সেজদা করার জন্য। আল্লাহ, আমাদের গোলামির দেখানোর মতো আর কিছুই নাই। এই 30টা দিন দিনে খাই নাই আল্লাহ, হাজার ত্রুটি ছিল, তবু যে না খেয়ে পানার মুক্ত থেকেছি শুধু আপনার জন্য। রমাদানের শেষ দশকে আল্লাহ রাত জাগরণ করে আমরা ত্রুটিযুক্ত কিয়াম করার চেষ্টা করেছি শুধু আপনার জন্য। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের 30 দিন ব্যাপী সিয়াম আপনি কবুল করেন, আমাদের কিয়াম আপনি কবুল করেন, আমাদের রুকু, সেজদা, সালাত, তেলাওয়াত সবকিছু কবুল করেন। আমাদের দান, সাদাকা, আমাদের আগমন, আমাদের প্রস্থান, আমাদের উদ্যোগ, আমাদের ইনফাক, আমাদের সহযোগিতা, আমাদের সর্বশ্রেণীর সকল কল্যাণ কাজ আপনি কবুল করেন। হাজিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আগামীকাল ঈদুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম জাতিকে দুটো ঈদ উপহার দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, রাষ্ট্র কায়েম করলেন। তিনি দেখলেন মদিনার জাতি দুটো দিন তারা ঈদ উৎসব পালন করে। একটির নাম হলো মেহেরজান, আর একটা নাম হলো নওরুজ। এই দুইটা ঈদ পালন করে। সেগুলো ছিল জাহেলিয়াত, সেগুলো ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলো ছিল মানে কুরুচিপূর্ণ অথবা বেড কালচার সমৃদ্ধ, অনেক উল্টাপাল্টা দিন। তো সেরকম হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা ইয়াওমান খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে এর চেয়ে আরো অনেক উত্তম দুটো দিন উপহার দিয়েছেন, যেই দিনে না থাকবে কোনো বেড কালচার, যেই দিনে না থাকবে নিছক আনন্দ ফুর্তি, যেই দিনের আনন্দ সুলকলায় পূর্ণ হবে রবকে সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। ঈদের দিন খুব ভালো কাপড় পরলাম, অনেক ভালো খাবার খেলাম, ঈদগাহে যেতে যেতে দেখলাম ঈদের নামাজটা শেষ। কোনোটি আত্মতৃপ্তি খুঁজে পাওয়া যাবে? প্রতিটা মানুষ, ইভেন যারা সিয়াম কিয়াম ঠিকমতো পালন করেনি, ইমানের প্রদীপ কোন রকম কলবের ভিতরে নিবু নিবু করে জ্বলছে, ওই ব্যক্তিটাও ঈদের দিন সবাই পাগল পারা হয়ে যায় ঈদগাহে যাওয়ার জন্য। এটার নাম ঈদ। নবীজি এমন একটা ঈদ নিয়ে আসছেন, যে ঈদে আল্লাহকে সেজদা করবেন, যেই ঈদের মাধ্যমে সূচিত হবে আপনার বড় ঈদ। কি ঈদ? যেই ঈদে আপনি স্লোগান দিবেন আল্লাহ, যেই ঈদে আপনি ক্যাম্পাস করবেন আল্লাহ। আমরা যেরকম মার্কা কি মার্কা, অমুক মার্কা করে আমরা স্লোগান দিয়ে থাকি, এরপরে যখন নির্বাচিত হয় তখন জয় জয়কার হয়।
আমরা ঈদের দিন স্লোগান দিই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 16 তলায় পূর্ণ হবে কখন? যখন দেখবো যে যেই আল্লাহর স্লোগান দিলাম সেই আল্লাহ এখন আমার সামনে। উজুহু ইয়াউমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহু আকবার। কিছু চেহারা হবে আলোকিত, উজ্জ্বল, নূরান্বিত। ইলা রাব্বিহা নাযিরা, যেই চেহারাগুলো তার রবের দিকে তাকাবে। খুশি কাকে বলে? আল্লাহ। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় আর কোন নিয়ামত জান্নাতীদের জন্য নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য ওই নিয়ামত কবুল এবং মঞ্জুর করেন। হাদিরিনে মজলিস, ঈদকে ঘিরে অনেকগুলো কথা বলা দরকার, কিন্তু আমাদের টাইম ফ্রেমিং রয়েছে, সেটাকেও আমাদের ফলো করা লাগবে। সেই জন্য বহুবিধ বিষয় খুব তড়িঘড়ি আমরা এখানে উল্লেখ করতে চাই। নাম্বার 1, মাহে রমাদান এবং সিয়ামের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা, খুব মানে 2-4 কথায়, মানে একটা বিশ্লেষণ সহ নয়, সংক্ষিপ্ত আকারে কিছু শিক্ষা তুলে ধরতে চাই, যাতে এই শিক্ষাগুলো আমরা ধরে রাখতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল ঈদে আরো অনেক বেশি জামায়াত থাকবে, সেখানে আমরা কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1 নাম্বার শিক্ষা হলো তাহকিকুত তাকওয়া, আল্লাহ ভীতির বাস্তবায়ন। আল্লাহ ভীতির বাস্তবায়ন প্রতিটি কর্মে, প্রতিটি কথায়, চলনে বলনে, অ্যাক্টিভিটিস, আখলাক, ক্যারেক্টার, ফ্যামিলি নীতি, ব্যবসা বাণিজ্য, পেট নীতি, কূটনীতি, যাবতীয় সকল কিছুতে আমার একটা জিনিসের ছাপ থাকবে। ওই ছাপের নাম হইল তাকওয়া। তাকওয়ার একটা ছাপ থাকতে হবে। আমরা সারা মাস রোজা করেছি, অতএব রমাদানের পর থেকে ব্যবসা বন্ধ, রমাদানের পর থেকে চাকরি বন্ধ, রমাদানের পর থেকে কামাই রোজগার বন্ধ, কৃষিকাজ বন্ধ। ইসলাম কিরকম? ইসলাম এরকম না, সব হবে। তবে আমার কৃষিকাজ হবে কিরকম? এটা উইথ তাকওয়া। ব্যবসা হবে কিরকম? উইথ তাকওয়া। তারপর হলো আমার অফিস হবে কিরকম? উইথ তাকওয়া। আমি সময় মতো হাজিরা দিব, আমি বিসমিল্লাহ বলে কাজ করব, আমি মানুষের উপকার করব, আমি রবের সন্তুষ্টি কামনা করব। যত কাজই করি না কেন আমার সালাত হারিয়ে যাবে না। আল্লাহ আমাকে কাজের যথেষ্ট সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য বরাদ্দ রেখেছেন 1 ঘন্টা, আর আমার শরীরের জন্য, আমার পেটের জন্য, আমার পিঠের জন্য বরাদ্দ রেখেছেন 23 ঘন্টা। সুবহানাল্লাহ। এরকমই ফজরের সালাত কয় মিনিট? ধরেন 15 মিনিট, জোহরের সালাত 15 মিনিট। তো এইভাবে যদি ধরেন তাহলে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কত? এই যে 15 মিনিট হিসাব করলাম, আমরা কয়জনে 15 মিনিট করে দেই? আরো বহুত কম দিই। বাকি যে সময়টা আপনি যে ঘুমাইলেন, দীর্ঘ 8 ঘন্টা ঘুমাইলেন, এটা আপনার আরামের জন্য, আপনার শরীরের জন্য, আপনার ব্রেনের জন্য, আপনার সুস্থতার জন্য, এটা আপনার ব্যক্তিগত। ফজরের পর থেকে জোহর পর্যন্ত বিশাল সময় আল্লাহ ফাঁকা করে দিলেন কামাই করার জন্য। অতএব তাকওয়া মানে হলো যে আমি এই সব কিছুই করব, তবে এইগুলো করতে গিয়ে এমন ভাবে দুনিয়ার পানির মধ্যে হাবুডাবু খাবো না, দুনিয়ার লোভ লালসায় ডুবে যাব না যে আল্লাহকে ভুলে গেলাম। জোহরের আজান হলো 8 ঘন্টা পরে, এরপরে মসজিদে যাওয়ার সুযোগ হলো না। আজান দেওয়া হয়েছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টার মধ্যে আমি প্রস্তুতি নিতে পারলাম না, কোনো কারণে জামাত ছুটে গেছে, পরবর্তীতে গিয়ে যে আবার জামাত করে আরেকটা সালাত আদায় করব, সেই সুযোগও হলো না। ফজরে ঘুমিয়েছিলাম, সুযোগ হলো না। দুপুরে কাজে ব্যস্ত থাকলাম, সুযোগ হলো না। বিকালবেলা ক্লান্ত শরীর, সুযোগ হলো না। মাগরিবের সময় বেলা ডুবছে, আমার অন্যান্য কাজকর্ম আছে, এখন সবকিছু গুছানোর পালা, সুযোগ হলো না। এসার সময় ঘুম লেগেছে, খালি সবটা খালি আপনারই লাগবে, খালি দুনিয়াই লাগবে। তাহলে আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে এনার্জি দিলেন, চোখ দিলেন, যোগ্যতা দিলেন, মেধা দিলেন, সম্পদ দিলেন, সে আল্লাহর জন্য কিছুই নাই। ওই আল্লাহ নিয়ে কি এটা আল্লাহর কোনো লাভ? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাভটা তো আমার। আল্লাহ জাস্ট দেখতে চাচ্ছেন, এত কিছু পাওয়ার পরে আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হন নাকি হন না? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 1 নাম্বার শিক্ষা, কথা শেষ আর বাড়াবো না। আমাদের রমাদানের পরে আমরা যে কাজগুলো করতাম সেই কাজগুলোই করব। হ্যাঁ, যে কাজ বলতে কোনটা? বৈধ কাজ যা করতাম। হারাম যেগুলি করতাম সেগুলি তো রমাদানে ছেড়ে দিয়েছি, সেই হারামে আর ফিরে যাব না। হালাল যে কাজগুলো করতাম সেটাকে আরো সুন্দর করে মডিফাই করে, সুন্দর করে সুন্নাহ মোতাবেক কাজ করব। তাহলে মনে রাখবেন, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 ওয়াক্ত সালাতের জন্য বরাদ্দ দিলেন 1 ঘন্টা সময়, আর বাকি 23 ঘন্টা সময়, ওই 23 ঘন্টা সময়ও আপনার ইবাদত হবে 2টা শর্তে। একটা হলো
এক নাম্বার, এই কাজের পিছনে আপনার নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার, কাজটা করার সময় নবীর সুন্নাহ মোতাবেক করবেন। নবীর সুন্নাহ মোতাবেক বিসমিল্লাহ করে করবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন। তারপর নবীর সুন্নাহ মানে কি, ওইখানে আপনি যদি কৃষি কাজ করতে যান, তাহলে একজন মনে করেন এইভাবে উপর হয়ে রুয়া লাগায়, তা আপনি সুন্নাহ অনুসরণ করতে গেলে মাটির মধ্যে গড়াগড়ি খাওয়া লাগবে। সুন্নাহ কি এরকম কঠিন? সুন্নাহ তো এরকম কঠিন না। বিসমিল্লাহ, লাভ হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। হারাম কাজ না করব না, হালাল কাজ ঠিক আছে এটা করব, এইটাই তো সুন্নাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। বুকামি করেন না, কিন্তু আমরা কেউ যেন বুকামি করি না। বুকামি কোনটারে কয়, যে অনেক কষ্ট করে অজু করে তারপরে হইলো সারাদিন না খেয়ে থেকে অল্প কিছু ইবাদত করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এইটুকুনি আমার ইবাদত, এটা বুকামি। আর চালাকি কোনটা, বুদ্ধিমানের কাজ কোনটা, বিসমিল্লাহ বলে বিসমিক আল্লাহুম্মা আমুতু বলে ঘুমায় গেলাম, আর ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর বললাম, তাইলে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলাম, এটা শুধু আমার ঘুম হলো না, ইবাদতও হয়ে গেল। বিসমিল্লাহ বলে কর্মক্ষেত্রে বেরিয়ে গেলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ঘর থেকে বের হলাম, তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে নিলেন আপনাকে হেফাজত করার। আহা, ও ভাইয়েরা, মনে রাখেন কখন কার্যে কোথায় মৃত্যু চলে আসবে জানা নাই। এই জন্য মরে গেলেও যেন নাজাত হয় সেটা নিশ্চিত করে বাসা থেকে বের হয়েন। দেখেন না গতকালকের ঘটনা, এই যে উত্তরখানের একজন মহিলা বাজার করতে যাচ্ছে, অটো দিয়ে যাচ্ছিল, প্রাইভেট কার থেকে তার বেনিটি ধরে টান মারছে, আর পড়ে যাওয়ার পরে ওই টানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে। 21 বছর বয়সের একজন নারী। লঞ্চের ঘটনা দেখেন নাই, লঞ্চে উঠতে যাচ্ছে বাজার ঘাট, আত্মীয় স্বজন, প্রেগনেন্ট মহিলা সহ। আহা, কি কঠিন করুণ দৃশ্য। একেবারে 2 লঞ্চের চিপা একদম পিষ্ট হয়ে কিমা হয়ে গেছে, একবারে পানিতে পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। আরো দোয়া করে দিচ্ছে যাতে ভুলে না যাই, আমাদের এই মসজিদে মসজিদের একনিষ্ঠ একজন মুসল্লি ছিলেন, মরহুম শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, সচিব, যিনি মানে বিনয়ী কাকে বলে, প্রাচীন আগের সকল মুসলিম ওনাকে চিনেন। উনি তো মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ওনার ছেলে মাত্র বলে গেলেন যে ওনার ওয়াইফ খুব কঠিন অবস্থার মধ্যে আছে, ক্যান্সার আক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও যেন পূর্ণ সুস্থতা দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এরই মাধ্যমে তাকে তার ডাকে তার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য খাতেমা বিল খায়র নসিব করেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন। এরই সাথে সাথে দোয়া করছে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের মুসল্লিয়ানে কারাম যারা চলে গিয়েছেন, আল্লাহ সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই রোজার ভিতরেই বরযাত্রী সহ যারা ফিরছিলেন, 14 জুনে একটা অ্যাক্সিডেন্টে যারা মারা গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই ঈদ উপলক্ষে বাড়িতে ফিরতে গিয়ে অথবা ফেরার পথে আল্লাহ যেন ফেরার পথে কাউকে, আর এই মুহূর্তে থেকে আল্লাহ যেন কাউকে দুর্ঘটনায় না ফেলান, আল্লাহুম্মা আমিন। যারাই এভাবে চলে যাবে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ যেন সুস্থতা দান করেন। আদরণীয় মজলিস, আবার ফিরে আসছি। তাহলে বুকামিটা আমরা করব না, ইনশাআল্লাহ আমরা বুদ্ধিমান। আল্লাহ নবীজি বলছেন ইমানদাররা বুদ্ধিমান হয়। আল মুমিনু কাইয়িসুন ফাতিনুন, মুমিন হবে বিচক্ষণ, মুমিন হবে বুদ্ধিমান। অতএব কিসের জন্য আমি খালি 1 ঘন্টা কষ্ট করে 1 ঘন্টা ইবাদত কেন করব? আমি 24 ঘন্টা ইবাদত করতে চাই। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা বলে বেরিয়ে গেলেন, আপনি আল্লাহর হেফাজতে বেরিয়ে গেলেন। বহু অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এরপরেও যদি আল্লাহর কাছে চূড়ান্ত ফয়সালা থাকে যে আপনার এইভাবে মৃত্যু হবে, ওই মৃত্যুটাও কল্যাণের মৃত্যু হবে ইনশাআল্লাহ। ওই যে আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে গেলেন, মারা গেল, আপনি জান্নাতেই চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর আল্লাহ আমাদের যাদেরকে নিয়ে যান, এই যে এই রমাদান যদি আমার শেষ সমাধান হয়, আপনার শেষ সমাধান হয়, বারবার বলছি আল্লাহ কোনো আফসোস নাই, তবে আপনার সাথে আমার একটা শর্ত আছে। আল্লাহ একটা শর্ত, 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আপনি আমাকে ঈমানের সাথে খাতেমা বিল খায়র করবেন। 2 নম্বর শর্ত, আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এই শর্ত আমি আল্লাহর কাছে দাবি রেখে, আল্লাহর গোলাম, একটাই দরবার, তাকে ছাড়া কোনোদিন কাউকে মনিব মানিনি, তাকে ছাড়া কোনোদিন কাউকে সেজদা করিনি, তার তাওহীদের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারবো এরকম মানসিকতা পোষণ করি। সেই জন্য যেই আল্লাহর জন্য আমি সবকিছু এরকম পোষণ করি, সেই আল্লাহর কাছে আমি দাবি করব না, সেই আল্লাহর কাছে আমি চাইবো না, তো চাইবো কার কাছে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জান্নাতুল ফেরদাউস দেন, খুতবা কমপ্লিট করার আগেও যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আর যদি
আমাকে 1000 বছর হায়াত দেন, আমার জান্নাতুল ফেরদৌস না থাকে, তাইলে আমি সেই 1000 বছর হায়াত দিয়ে করিটা কি? আমার লাভটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য খাতেমা বিল খায়র নসিব করেন। রমাদানের সিয়ামের দ্বিতীয় শিক্ষা আল ইবতিআদ আনিল হারাম, হারাম থেকে দূরে থাকা। রমাদানে আমরা দেখিয়েছি হালাল বহু কাজও আমরা করি নাই, হারামের তো প্রশ্নই না, জিনা না, ব্যভিচার না, কুরুচিপূর্ণ কোনো কিছু না, কাউকে গালবন্ধ করা। সিয়ামের শিক্ষা এটা ছিল যে কাউকে গালিও দেওয়া যাবে না। কেউ যদি ঝগড়া করে, গায়ে পায়ে পাড়া দিয়ে গায়ে পড়ে যদি কেউ ঝগড়া করে, তাহলে আমার শুধু একটাই কথা, ইন্নী সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার। ফলে তোমার ধাক্কার পাল্টা ধাক্কাটা, ইট মারলে পাটকেলটা খাইতে হয়, ওই পাটকেলটা দেওয়ার আমার সাধ্য নেই, আমার একটাই হাতিয়ার, ইন্নী সায়েম, ইন্নী সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার। অতএব একটি মাস অভ্যস্ত হয়েছি, ট্রেনিং করেছি হারাম থেকে দূরে থেকে। রমাদান চলে যাওয়ার পরেও ঈদের দিন থেকে যেন আবার হারাম শুরু না করে দিই, হারাম শুরু যেন না করে দিই, হারাম থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর আল মুদাওয়ামাতু আলা তাআহ, ইবাদতের উপর অবিচল অটল অনড় থাকা। রমাদানে একদম সবাই ব্যস্ত হয়ে আমরা ইফতারের আগে বাসায় চলে এসেছি, ইফতারের এখানে বসে আল্লাহকে ডেকেছি, দোয়া পড়েছি। মাগরিবের যখন ইফতার গ্রহণ করেছি, সারাদিন ক্ষুধার্ত, কি পরিমাণ খেতে ইচ্ছা করেছে, খানা আছে, একটু খেয়ে তাড়াহুড়া করে হাত দিয়ে দৌড় দিয়েছি মসজিদে, মাগরিব ধরতে হবে। মাগরিব পরে বাসায় গিয়েছি, চোখ দুটা বন্ধ হয়ে আসছে, শরীরটা একটু ঘুমাইতে পারলে কি ভালো লাগতো, কিন্তু আবার না, এটা করা যাবে না, কিয়ামুল লাইল চলে যাবে আমার। আবার মসজিদে এসেছি, এসে কি পরিমাণ সময় দিয়ে দীর্ঘ রজনী দাঁড়িয়ে থেকে কোরআন খতম করে আমরা তারাবির সালাত, কিয়ামুল লাইল আদায় করেছি। এইভাবে আমরা তাআত, নেক আমলের উপর অভ্যস্ত হয়েছি। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েছি, মসজিদটা ভরে ছিল। এইটা যেন চলে না যায়। রমাদানের পরে তারাবি নাই, রমাদানের পরে হয়তো আর এত লম্বা করে কিয়ামুল লাইলের জামাত আপনি পাবেন না, কিন্তু মৌলিক কিছু ইবাদত আপনাকে ধরেই থাকতে হবে। ন্যূনতম 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত অন্তত ফরজটা কোনোভাবেই যেন ছুটে না যায়। আল্লাহ সালাতটাকে ইজি করেছেন, সালাতটাকে উপকারী করেছেন, বেনিফিশিয়াল করেছেন ফর আওয়ার হেলথ, ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার ইকোনমিক্স অলসো। সালাতের মাধ্যমে ইকোনমিক্স ডেভেলপ হয়। ব্যাখ্যা করার মতো সময় নাই, আজকে না হয় ব্যাখ্যা নাই করলাম। অতএব আমরা যেই আনুগত্যে অভ্যস্ত হয়েছি, ইবাদতে অভ্যস্ত হয়েছি, ইবাদত আমরা ধরে রাখবো। কতদিন পর্যন্ত? সে কতদিন পর্যন্ত বলবেন? আল্লাহ যতদিন পর্যন্ত বলে দিয়েছেন, ও আবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি আনটিল ইউ ফেস ইউর মালাকুল মউত, ডেথ অফ এঞ্জেল, এঞ্জেল অফ ডেথ, আনটিল ইউ ফেস এঞ্জেল অফ ডেথ, মালাকুল মউত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদতের উপরে থাকতে হবে। এই যে একটা পিরিয়ড, এটা খুবই ক্ষণস্থায়ী, খুবই স্বল্প। এরপরে যে জীবন শুরু হবে, সেই জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের ধারা, এটা হলো রমাদানের শিক্ষা। 3টা শিক্ষা বলেছি, মনে রাখবেন। তাকওয়া ভিত্তিক সকল কিছু সম্পাদন করা। তাকওয়া মানে এরকম না যে কাজ বাদ দিয়ে দিতে হবে, তাকওয়া মানে এরকম না যে খামাখা কষ্ট করতে হবে, কিছুই না। আপনি যা করেন ওইটাই নবীর তরিকা অনুযায়ী। নবীর তরিকা এরকম না যে একটা উদ্ভট তরিকা, ক্ষতিকর তরিকা, এরকম না। 2 নম্বর হারাম থেকে দূরে থাকা। 3 নম্বর হলো ইবাদতের উপর অবিচল অটল থাকা। নাম্বার 4 আল আইশু মাল কোরআন, কোরআনের সাথে থাকা, কোরআনের সাথে থাকা, কোরআনের সাথে থাকা। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে সপ্তাহে সোমবার দিন মাগরিব থেকে আসা পর্যন্ত তাফসিরুল কোরআন হয়। আমরা 1 পারা পর্যন্ত তাফসির করে ফেলেছি আলহামদুলিল্লাহ। 30 পারার আমরা ইচ্ছা রাখি, ধীরে ধীরে হাঁটি পা করে দ্রুত আগাবো, যাতে 30 পারা শেষ করা যায়। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এখানে আসবেন। কোরআনের এমন হইতে এমন আমরা করবো ইনশাল্লাহ। আমাদের মসজিদটা যদি ইনশাল্লাহ হয়ে যায়, বা এখন থেকে বেগমান করা উচিত, সেটা হলো সপ্তাহের 7 দিন আমাদের একজন শায়েখ আসবেন, তিনি আকীদার দর্শ দিবেন। আরেকজন শায়েখ আসবেন, তিনি দর্শে হাদিস পেশ করবেন। আরেকজন শায়েখ তিনি তাফসিরুল কোরআন পেশ করবেন। আরেকজন ডাক্তার আসবেন, তিনি দ্বীন, ধর্ম এবং মেডিকেল সায়েন্স দুইটি মিলেই আমাদেরকে অথেন্টিক গাইডলাইন দিবেন, আমাদের স্বাস্থ্যগত দিক তিনি করবেন। এইভাবে আমরা আমাদের মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, একটা মানে একটা প্রাণবন্ত কল্যাণ কেন্দ্র হিসাবে আমরা দাঁড় করাতে চাই। অলরেডি গত শুক্রবার দিন আপনারা উদ্বোধন করে দিয়েছেন। ইনশাল্লাহ ঈদের পর থেকে দেখবেন হেভি ইকুইপমেন্টগুলো এসে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। জানি না, আমরা আশাবাদী আগামী রমাদান
আমরা আমাদের নতুন মসজিদে ওইখানে করতে চাই। তবে কোনো কারণে যদি আগামী রমাদান না হয়, মোটামুটি 100 নিশ্চিত আল্লাহর উপর ভরসা করে এরপরের রমাদান আমরা নতুন মসজিদে করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। অতএব কোরআন ছাড়বো না। রমাদানের পরিচয় ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, তারাবিতে কোরআন, কিয়ামুল লাইলে কোরআন, দিনে কোরআন, সবসময় কোরআন। নাম্বার 5, আল ইহতিমাম বিসলাতিল জামাআ, জামাতের সাথে সলাতটা ছেড়ে দিয়েন না। কোন আলেম বলেছেন জামাত ছাড়াও কেউ যদি সলাত পড়ে তাহলে সলাত হয়ে যাবে কোনো কারণে, কিন্তু আপনি কারণ ছাড়া রেগুলার যদি জামাত ছেড়ে দেন এটা মুনাফিকের লক্ষণ। আপনি কারণ ছাড়া রেগুলার যদি জামাত ছেড়ে দেন তাহলে সে মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকি হোক অথবা না হোক, সলাত হয়ে যাক অথবা না হয়ে যাক সেটা না, আপনি জামাতের সাথে করলে কত লাভ তা দেখছেন। একটা লাভ যদি খালি চিন্তা করি আমরা, সলাতুল জামাআতি তাফদুল আলা সলাতিল ফজরি বি27 দারাজা, 27 গুণ লাভ, 27 গুণ। তাইলে 5 ওয়াক্ত সালাত পড়লেন আপনি একাকি পড়লেন ঘরে, ঘরে পড়লেন, তাইলে 5 ওয়াক্ত সব পেলেন। এইবার এই 5টারে 27 দিয়ে গুণ দেন দেখি, তাইলে হলো 100 আর 5 × 35, 135 ওয়াক্ত। আল্লাহু আকবার। কোথায় 5 আর কোথায় 135? আপনারা এক অফিসে চাকরি করেন, বাড়ির কাছেই 5 টাকা করে বেতন দেয়, আর একটা অফিসে একটু দূরে যেতে হবে, কিন্তু 135 টাকা বেতন দেবে, যাবেন ওখানে? মানুষ উত্তরবঙ্গে ছেড়ে দিয়ে ঢাকা চলে আসে না? ঢাকা ছেড়ে দিয়ে মানুষ সৌদি আরব চলে যায় না? এইটা ছেড়ে দিয়ে মানুষ সেই কানাডা, অস্ট্রেলিয়া সেখানে চলে যায় না? দূরে যায় কেন? 2টা টাকা বেশি, সেটার জন্যই তো। টাকাটা আমরা এত বুঝি আর ফায়দাটা বুঝি না। ঘরের মধ্যে নামাজ পড়লাম এক ওয়াক্তের সব, একটু 2-3 কদম হাইটে গিয়া আরো কি কি সব সলাতের তো আছেই, একটা কদম দিলাম একটা গুনাহ মাফ, আরেকটা কদম একটা মর্যাদা বৃদ্ধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব জামাতের সাথে সলাত যেন আমরা ছেড়ে না দিই। নাম্বার 6, মুলাজামাতুল মসজিদ, মসজিদের সাথে সম্পর্ক রাখা। রমাদানে আমরা মসজিদ কেন্দ্রিক ছিলাম, মসজিদ তো এবার এখন কান্না শুরু করবে ঈদের দিন থেকে, যে আমার ভাইয়েরা কোথায় গেল, আমাকে কেমনে ভুলে গেল। এটা যেন না হয়। যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে খুব সহজেই চেলচেলে জান্নাতে চলে যেতে পারে। নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষকে প্রথমেই ভিআইপি ছায়া দেওয়া হবে, আল্লাহর আরশের ছায়া। তার মধ্যে এক ব্যক্তি হলো রজুলুন, এই শুনেন খেয়াল করে, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদকে যে সবসময় ভালোবাসে। মসজিদের সাথে সম্পর্ক হবে আমাদের, মসজিদের সাথে আনাগোনা হবে, মসজিদ নিয়ে আমাদের চিন্তা ভাবনা হবে ইনশাআল্লাহ। আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদ এরা আমরাই করব। যদি এমন হইতো যে আমাদের কিছুই করা লাগছে না, বিদেশে একটা সংস্থা করে দিছে, তাইলে তো মসজিদটা হয়ে যেত। কিন্তু সেই আত্মতৃপ্তি কি পেতাম? যে আত্মতৃপ্তি এখন আমরা 50,000, 20,000, 1 লাখ এইখানে কাজা করে সবাই মিলে এরপরে বলতে পারবো ভবিষ্যতে, এই যে এই আমার নাতি, এই যে দাদা দেখছো এই মসজিদটা যে দেখো, এইটা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা দিয়ে দিয়ে এটা করছি। কি এক আত্মতৃপ্তি! আর আল্লাহর কাছে তো রেকর্ড থাকবেই। অতএব আমরা মনে করি আমরা এতগুলো মানুষ যদি আন্তরিকতা সহ মসজিদের জন্য ঝাঁপিয়ে পড়ি, এই মসজিদ কোনোদিনই, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এগুলি হিরো থেকে জিরো হয় না, জিরো থেকে হিরো হয়। ব্যক্তির কাজ এটা জিরো থেকে হিরো হয় না, হিরো থেকে জিরো হয়। হিরো থেকে জিরো, জিরো থেকে হিরো বুঝেন? ধরেন আপনি 10 কোটি টাকা নিয়ে কাজে নামলেন, ইঞ্জিনিয়ার আপনাকে প্ল্যান দিয়েছিল 9 কোটি, 9.5 কোটির মধ্যে হয়ে যাবে, 50 লাখ হাতে ধরে রাখেন। এরপরে আপনি দেখেন সর্বনাশ করছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সব কিছু মিলে 10 তো হইলই না, 11 তো হইল না, আল্লাহ 13-14 টান দিছে। ওরকম হয়ে যায়। তাহলে কি হয়েছে? হিরো ছিলেন, একদম জিরো হয়ে যায়। আর মসজিদ মাদ্রাসা কাজ হাত দেয়, কি দিয়ে করবেন? 300 কোটি টাকার কাজ, কয় টাকা আছে? কিছুই নেই। কিন্তু মানুষ যখন নেমে পড়ে, আল্লাহ প্রত্যেকে যে সাহায্য দিয়ে দেয়, প্রত্যেকে যে কিভাবে নিয়ে আসে, ছিল জিরো পরে হয়ে যায় হিরো। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মসজিদের সাথে সম্পর্ক রাখবো। নাম্বার 6। নাম্বার 7, ইস্তিমরারুল ইনফাক, দানের হাত যেভাবে আমরা প্রশস্ত করেছি, দানের হাত যেন সংকুচিত হয়ে না যায়। এত বেশি প্রশস্ত না করলে, রমাদানে বেশি করেছি কিন্তু মৌলিকভাবে কিছু দান সাদাকা যেন বরাদ্দ থাকে। মাসে কত টাকা কামাই করেন? 1 লক্ষ টাকা কামাই করেন, ফ্যামিলির জন্য 1 লক্ষ টাকা, অন্তত আপনি বাদ করবেন এটা যে 20% আমার দান সাদাকার জন্য, আখিরাতের জন্য, তাহলে 20,000। না পারলে 10%, 10,000। আর তাও যদি না পারেন, প্রতি মাসে বরাদ্দ থাকতে হবে। অ্যাটলিস্ট আমার ইনকামের 5% দিনের জন্য,
আত্মীয় স্বজনের জন্য, গরিবের জন্য, আখিরাতের জন্য বরাদ্দ থাকতে হবে। এইখানে যেন কোনো রকম ঘাটতি না হয়। প্রতি মাসে ভাড়া দেন না, প্রতি মাসে খান না, ছেলে মেয়েদের বেতন দেন না, গাড়ির মেনটেনেন্স করেন না, সবই করেন, খালি দিনের কাজটা কেন বন্ধ হয়ে যায়, এটা যেন বন্ধ না হয়, এটা আমরা চালু রাখবো ইনশাল্লাহ। রমাদানের আরেকটা শিক্ষা, ওহো এটা খুব কঠিন। একটা জিনিস মনে রাখা, এই ভাইয়েরা, এই যে বোনেরা, ও যুব সম্প্রদায়, মনে রাখতে হবে, রমাদান আসার পরে একটা জিনিস আমরা শুনছিলাম যে রমাদানের চাঁদ উঠলে জান্নাতের দ্বার খুলে দেওয়া হয় আর জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয়। আরেকটা কি জানি আমার মনে নেই। হ্যাঁ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এইটা হলো বড়। 3 নম্বর যেটা এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হলো শয়তান গুলোকে আটকে দেওয়া হয়, বন্দি করে দেওয়া হয়। তা আমি যদি জানি যে আমার শত্রু আমাকে পাইলে রাস্তায় আক্রমণ করবে, মারবে অথবা মেরে ফেলবে, এই লোকটাকে সরকার পুলিশ ধরে একেবারে জেলখানায় ঢুকাই দিছে, এখন আর তার ছেলে ফেলাও নাই, সবগুলি ঢুকাইছে, জেলের ভিতরে আছে, তখন আমি বীর দর্পে, আমার কোনো টেনশন নাই। রাতে দিনে, সকাল সন্ধ্যায়, একাকি যে কোনো জায়গায়, মার্কেটে, রাস্তাঘাটে চলাফেরা করি, বুক ফুলায় চলাফেরা করি। আচ্ছা, আর যদি জানেন যে যা আমাকে মেরে ফেলতে চায় যারা, তারা এই কালকে ছাড়া পেয়েছে, তখন কি আপনি কি করবেন? এতদিন যে বুক ফুলায় চলছেন, চলতে পারবেন? পারবেন না, আপনি সাবধান হবেন। এই কথাটাই আপনাদেরকে বলতে চেয়েছি। সেটা হলো আমরা রমাদানে বুক ফুলায় চলছি। কারণ কি, আমাদের শত্রু জেলখানায় ছিল, বন্দি ছিল। এই তো আজকে যখন বিকালে 4টা উঠে যাবে, এই বড় বড় শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে। এইবার যদি আপনি উদাসীন হন, আপনি যদি গাফেল হন, তাইলে আপনার আমও যাবে, সালাও যাবে। দেখবেন কেউ যে থাক, 1 মাস কষ্ট করছ, একটু ঘুমায় নে, হয়েছে, রমাদান গেছে, এখন একটু এনজয় করে নে, হয়েছে। আর এখন রমাদান মাস নাই, 1 মাস ইনকাম করতে পারস নাই, ওই যে এরকম ইনকাম, ওই পিছনের বাম হাতের ইনকাম, এখন এটি ইনকাম করে নে। সাবধান হইতে হবে যে না, আমি 1 মাস পেরেছি, আজীবন আমি পারবো। রমাদান ওয়াজ মাই ট্রেনিং পিরিয়ড, এটা আমাদের মনে রাখতে হবে। ও ভাইয়েরা, বোনেরা, শয়তান কিন্তু ছাড়া পাচ্ছে, অতএব উদাসীন হলে চলবে না। আচ্ছা, এইভাবেই আরো অনেকগুলো শিক্ষা ছিল আমার কাছে, এই 8টা বলেই শেষ করছি, কারণ অন্যান্য বিষয়গুলো বলার জন্য। রমাদানের সাথে আমাদের জীবন রিলেটেড আরো কিছু বিষয় আছে। রমাদান শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ উপহার দেন। ঈদটা সার্বজনীন, ঈদটা সবার, নাকি বড় লোকদের ঈদ? মার্কেট যেভাবে আমরা দখল করেছি, এতে তো মনে হয় শুধু বড় লোকদের ঈদ। না, ঈদ সবার হইতে হবে, যাতে সবার ঈদ হয়। ঈদের দিন কারো মন খারাপ না থাকে, যাতে ঈদের দিন কেউ বঞ্চিত না থাকে, কেউ অনাহারী না থাকে, ঈদের দিন যেন কারো হাত পাততে না হয়। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান প্রবর্তন করেছেন। ওই বিধানের নাম হলো সাদাকাতুল ফিতর, ফিতরা, আমরা বাংলায় বলি ফিতরা, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কেন প্রবর্তন করেছেন? আন ইবনে আব্বাস قال ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। 1 নাম্বার লাভ আমাদের, আমরা রোজা রাখার পরে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, এই সাদাকাতুল ফিতর হলো সেজদায়ে সাহু। সাদাকাতুল ফিতর হলো সেজদায়ে সাহু। নামাজে ভুল হইলে যেরকম পুরো নামাজ আবার পড়তে হয় না, সেজদা সাহু দিলে সালাত হয়ে যায়। কি সুন্দর বিধান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের ভুল হয়েছে, জবানের ভুল হয়েছে, উল্টাপাল্টা হয়েছে, এই ভুল ভ্রান্তিগুলো মাফ করার জন্য আল্লাহ একটা অর্থনৈতিক বিধান দিলেন, সাদাকাতুল ফিতর দাও, ফিতরা আদায় করো, তাইলে তোমাদের এই রোজার ভুল ভ্রান্তিগুলো মাফ হয়ে যাবে। আর একটা কি হবে? ওয়া তা'মাতাল লিল মাসাকিন, দরিদ্রদের খাবারের ব্যবস্থা হবে। তাহলে 2টা লক্ষ্য। দরিদ্রদের ঈদ আছে না, তাদের যেন ঈদ হয়, সেজন্য ফিতরা দিয়ে দিতে হবে। ফিতরা বহু আগে দেওয়ার বিষয় না, ফিতরা হইলো আজকে যখন চাঁদ উঠবে, চাঁদ ওঠার পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগে, এইটা হইলো তার একদম সুন্নাহ সম্মত পারফেক্ট সময়। আর এর জায়েজ সময় হলো আজকে, গতকালকে, তার আগের দিন, এই 3 দিন 4 দিন, এরকম 2-3 দিন, হ্যাঁ, বেশি থেকে বেশি কত ধরবেন? 5-7 দিন, এর আগে আর না। শেষ দশকের আগে ফিতরার প্রশ্নই আসে না। যদি কেউ এর আগে দিয়ে ফেলে থাকেন, আরেকবার দেন না, অসুবিধা নেই। হ্যাঁ, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল, আগেরটা নফল হয়ে যাবে, আর এখন যেটা দিবেন সেটা হবে আসল ফিতরা। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ফিতরা দিতে হবে। ফিতরা নিয়ে অনেক ইখতিলাফ আছে, আমরা ইখতিলাফের ঊর্ধ্বে থাকার চেষ্টা করি। যারা ইখতিলাফ করেছেন এরা প্রত্যেকে আমাদের চাইতে অনেক ভালো বোঝেন। হাদিসে যেটা এসছে সেটা হলো খাদ্য দিয়ে ফিতরা দেওয়ার কথা,
কারণ আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রি, নবীজি ফিতরা ফরজ করেছেন, মিন রমাদান সাআন মিন তামার আও সাআম মিন শাঈর আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর। এক সা পরিমাণ খেজুর, এক সা পরিমাণ জব, হ্যাঁ এগুলো এক সা পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। অথবা জাবিব, কিসমিস, এগুলো এক সা পরিমাণ খেজুর, জব, অথবা শুকনা পনির। আমরা পনির বললে তো মানুষ ভুল বুঝে, আমরা শৌখিন পনির ছাড়া তো বাংলাদেশে ওই ধরনের পনির দেখিনি। আরব কান্ট্রির যে পনির, ওই পনির মদিনা ইউনিভার্সিটিতে না পড়লে আমি চিনতাম না, এবং সেইখানে গ্রামের সাথে সেইখানে ইমতি করার কারণে সাধারণ জনের মিশার কারণে আমি দেখছি সেই পনির হয় আমাদের দেশের যে কদমা বানায় এই কদমার মতো এরকম বড় বড় গোলাকার গোলাকার, তবে শুকনা সেটা হয় কটকটি আছে, যে কটকটির চাইতেও, যারা চিনেন আর কি, কটকটির চাইতেও শক্ত, দাঁত ভেঙে যেতে চায়, দুধ নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে শুকাইয়া প্রক্রিয়া করে এরকম করে রেখে দেয়। এটা খুব কম দামি জিনিস। এক মহিলার দান সৎকার কথা বলা হয়েছে, এই মহিলা এত বেশি দান করতে পারে না, একটু একটু পনির দান করে। তা ধরেন আমাদের সমাজে যে বলে যে মহিলা গরিব মানুষ পনির দান করে, তার মানুষ কি কইব, হ্যাঁ কই কি গরিব পনির দান করে? পনির তো সব কই দেখি না আমরা। হ্যাঁ, এই পনির না, পনির খুব কম দাম। পনির যদি দিতে, দামটা বুঝাই আপনাকে, যদি পনির দিয়ে দিতে হয় তাহলে 100 মানে 2.5 কেজি। আর যদি গম দিয়ে দেন, আটা দিয়ে দেন, চাউল দিয়ে দেন, তাহলে সেটা হলো হাফ শ। হ্যাঁ, 2.5 কেজির অর্ধেক হলো 1.25 কেজি। তাইলে 1.25 কেজি গমের পরিমাণ, আটার দাম, চালের দাম, আর 2.5 কেজি পনিরের দাম সমান। যদি বুঝে থাকেন তাহলে বুঝছেন। আবার বলি, আমাদের দেশে ইসলাম ফাউন্ডেশন অন্যখান থেকে যেমনি করা হোক যে পনির হিসাবে 2,500 টাকা অথবা এত টাকা যেটা আসে, এটা হলো আমাদের দেশীয় পনিরের উপরে কেয়াস করে। কারণ এটা যারা করতেছেন পনির, আরব কান্ট্রির আকিদ যেটাকে বলা হয়, এটা জীবনে বাপদাদা 14 গোষ্ঠীর জন্য চোখেও দেখে নেই। কথা কি বুঝেছেন? আবার বলছি, যদি পনির দিয়ে দিতে হয় তাহলে 2.5 কেজি, আর যদি আটা দিয়ে চাউল দিয়ে দিতে হয় তাহলে হাফ শ, মানে 1.25 কেজি। তাহলে 1.25 কেজি আটার ভ্যালু, 1.25 কেজি আটার ভ্যালু আর 2.5 কেজি পনিরের ভ্যালু ওয়াজ ইকুয়াল। বুঝছেন তো? যাই হোক, এইগুলো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা দেওয়ার কথা বলেছেন। কারণ হলো তখনকার মানুষ এত বাড়ি, এত শৌখিন, টিভি লাগবে, এসি লাগবে, তারপরে হলো ফ্রিজ লাগবে, এইগুলি মানুষ চিন্তা করতো না। তখনকার মানুষ শুধু এইটাই বুঝতো যে সারাদিন কষ্ট করে দিন শেষে যদি একটু খাবার জুটে তাইলে এই কি আলহামদুলিল্লাহ, একটু খাবার পেলে আলহামদুলিল্লাহ। মানুষের এত চাহিদাও ছিল না, এত প্ল্যান প্রোগ্রামও ছিল না। তা গরিবদের একটু খাবারের ব্যবস্থা হইলেই তারা খুশি থাকতো। সেই জন্য খাবারের কথাটাই হাদিসের মধ্যে এসছে। আমি ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের সকল ফিতরা, আমার সাথে রিলেটেড যারা, তাদের ফিতরাগুলো খাদ্য দিয়েই আদায় করি, সহজভাবে আদায় করে দিই, এবং দিতে কোনো কষ্ট নাই। বাড়ি বাড়িতে পৌঁছায় দিই, গ্রামে দিয়ে দিই, অথবা বাড়ি থেকে এসে 2-1 জন এসে বাড়ি থেকেও নিয়ে যায়, যেটা তাদের ধারণ ক্ষমতা এবং বহন ক্ষমতার মধ্যে খাদ্য দিয়ে দেওয়া হয়। এটা খাদ্য দিয়ে দিলে যে ফিতরা আদায় হবে এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। তবে হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা সহ শুধু একজনের নাম না, মাযহাব বলা হয়, এর সাথে অসংখ্য সাহাবীদের মাযহাব এটা। তারা বলেছেন কেউ যদি ডাইরেক্ট কোনো কারণ ছাড়া, কোনো উজর ছাড়া, কোনো উপকার, কোনো কিছু দেখা ছাড়া এমনিতেই যদি কেউ নকদান অর্থ দিয়ে ফিতরা দেয় তাইলে সেটা আদায় হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা হলো একটা মাযহাবী ফতোয়া। তো আলহামদুলিল্লাহ, এটা অনুসরণ করে কেউ যদি অর্থ দিয়ে দেয় ডাইরেক্ট কোনো কারণ ছাড়াই, তাইলেও তাদের ফিতরা আদায় হবে। আমি সেটা বলছি, যদিও খাদ্য দিয়ে দেওয়া বেশি উত্তম ছিল, আমি ব্যক্তিগত খাদ্য দিয়ে থাকি। এবার 3 নাম্বার ফিতরার যেই মাযহাবটা, সেটা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া সহ আরো অনেকে এটা পোষণ করেছেন যে মাসলাহাত, উপকার বুঝে দাতা এবং গ্রহিতা, এদের 2 জনের উপকার হয়, লাভ হয়, যেইটাই বেশি সেটা দেওয়া হবে। খাদ্য দিয়ে দেওয়া হলে গরিবের ঠগা হয়, গরিবের উপর জুলুম হয়, সে আরো কিছু পেতে চায়, আরো কিছু তার দরকার ছিল, তার আরো অন্যান্য প্রয়োজন ছিল। খাদ্য দিয়ে দেওয়ার কারণে সে তার অন্যান্য প্রয়োজনগুলো মিটাতে পারছে না, সে আর নিতেও পারছে না, অথবা তার ফিতরাগুলো তার জন্য এত বার্ডেন, এখন সেগুলো নেওয়ার জন্য তার ট্রাক ভাড়া করা লাগছে, অথবা মাথায় করে নিতে হবে, অনেক কষ্ট হচ্ছে, বিদায় এই ফিতরার প্রতি তার আগ্রহই নেই। বহু জায়গায় আপনি যদি ফিতরা দিতে চান, চাউল দিয়ে একজন আসছে হাত পাতার জন্য, বলবে যে রাখেন, আপনার এটা আমার নেওয়ার মতো সময় নেই, চলে যাবে। তো এই ধরনের সিচুয়েশনে
খাদ্য দিয়ে না দিয়ে যদি অর্থ দিয়ে দেওয়া হয় তাহলে জায়েজ আছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন। আমি বলি দুই এক সময় খাদ্য দিয়ে দেওয়া ওয়াজিব, খাদ্য দিয়েই দিতে হবে, অন্য দিয়ে দেওয়া যাবে না। যেমন ধরেন আজ থেকে 30-40 বছর আগের গ্রাম কল্পনা করেন দেখি। আমি আমার গ্রামের চিত্রটা আমার চোখের সামনে নিয়ে আসছি, যেখানে সপ্তাহে বাজার হতো, মঙ্গলবার আর শুক্রবার, এই 2 দিন বাজার হতো। এই বাজারেই আমরা যা কিনে নিয়ে আসতাম এইটুকুনি, বাকি সব নিজেদের উৎপাদন করা। দরকার লাগবে, মেহমান আসছে না, কোনো রকম সমাধান নাই, না আছে দোকানপাট, না আছে কোনো কিছু, কিছুই ছিল না, বাজার থেকে কিনতে হতো। তাইলে একজন বৃদ্ধা, তার ঘরে খাবার নেই, আপনি ঈদের দিন সকালে তাকে নিয়ে টাকা দিয়ে আসলেন। এখন এই মহিলা টাকা নিয়ে টাকারে চাটবে আর করবে যে টাকা রে তুই তো হইলি, কিন্তু যদি গত মঙ্গলবার দিন হইতি তাইলে আমি চাউল কিনে এনে খাইতে পারতাম। হ্যাঁ, তাইলে তার এই টাকায় লাভ হলো না, ঈদের দিন তার চোখের জল ঝরলো, ঈদের আনন্দ তার হলো না। এই ধরনের সিচুয়েশনে টাকা দেওয়া যাবে না, এই ধরনের সিচুয়েশনে তাকে খাদ্যই দিতে হবে। আর যদি আর উল্টা সিচুয়েশন হয়, অতএব একটু উদার থাকেন। অনেক আছে খুব কট্টর, এত কট্টর কেন? আপনি যদি একটাকে বেশি সহি মনে করেন, আলহামদুলিল্লাহ আপনি ওইটা আমল করেন। ইখতিলাফ গুলো কখনোই মনে রাখেন না যে ইমানের রুকন অথবা ফরজ চলে যাবে, এগুলোর মধ্যে উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন। কোন আলেম বলছে মাগরিবের ফরজ 4 রাকাত, কেউ বলছে বেজুর 3 রাকাত নামাজ, সবাই তো এটাই মেনে নিছে। হ্যাঁ, বেতের কোন আলেম বলছে 2 রাকাত বেতের, 4 রাকাত বেতের, কেউ বলছে, কোনোদিনই বলে নাই। ফজরের ফরজ কেউ 4 রাকাত বলছে, কেউ বলে নাই। হ্যাঁ, কেবলা ছাড়া পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে, কেবলাকে পিছনে ফেলে রেখে কোন আলেম বলছে? অজু ছাড়া নামাজ হয়, কোন আলেম বলছেন? কেউ বলে নাই। তাহলে ইখতিলাফ গুলো কোথায় হয়েছে? মুস্তাহাব, উত্তম, করলে ভালো, না করলে নাই। আঙ্গুল কি কন্টিনিউ নাড়াইতে থাকবে? এরকম করে নাড়ান না আপনি, আপনি হাদিসের মধ্যে মিলাইতে পারবেন এমনি নাড়ান যায়? সত্য করে বলি কোন মতেই মিলাইতে পারবেন না, চ্যালেঞ্জ। কারণ কি? নবীজি তিরমিজির হাদিসের মধ্যে হাদিসে বলা হয়েছে 51 বানাইতেন। 51 বুঝেন? 51 হলো বাম পাশে 5 আর ডাইন পাশে 1, এটা হলো 51। তাইলে এই যে আমি এই যে আমার হাতটা দেখেন, এই যে গুল করা যেটা ইংরেজিতে 0, এটা আরবিতে হলো 5, এটা হলো খামসা। আর এই যে একটা দাঁড়ানো যেটা হলো 1। তাইলে এইভাবে যদি দাঁড় করানো হয়, এই যে এইভাবে হাতের উপরে যদি এইভাবে রাখেন, তাইলে এটা হলো 51। তাইলে 51 হলে আপনি এরকম নাড়াইতে পারবেন? তাহলে নাড়ানোটা হলো এরকম, ডান দিক থেকে বাম দিকে। উলামায়ে কেরাম বলছেন ডান দিক থেকে বাম দিকে নাড়াবে, আবার কেউ বলছেন এরকম, আর কেউ বলছে ধরে রাখবে অথবা একবার তুলবে। এইগুলি ইখতিলাফ, এটা নিয়ে ইখতিলাফ। এইটা নিয়ে আমরা এত লাগালাগি লাগে, আমিন জুরে তো বাঁচতে এত বেশি, একবারে মনে হয় যেন সে মুসলমানই না। যে নামাজ পড়ে না আপনি তার আলে হাদিস মনে করেন, যার মুখে দাঁড়িয়ে নেই আপনি তার আলে হাদিস মনে করেন। তার একজন শায়েখ দাঁড়িয়ে আছে, নামাজ পড়েন, সবকিছু করে, হয়তো তিনি রফুল ইয়াদিন করে না, এই জন্য আপনি তারা হানাফি বানায় দিচ্ছেন। আর যে বেটা নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে নেই কিচ্ছেন, ওরা আলে হাদিস বলছেন। আপনি কি ইহুদি? ইহুদিরা এরকম মনে করে যে ইহুদি মায়ের পেটে জন্ম নিলে ইহুদি হয়, আর নাহলে কেউ ইহুদি ধর্ম গ্রহণ করার কোনো উপায় নাই। এক লোক হাদিস অনুযায়ী চলছে, জীবন সব চালাচ্ছে, আপনি তার সাথে দূরত্ব করে এগুলি করেন না। আল্লাহর রাস্তায় রাগ করেন না। রমাদানের শেষ দিন, আগামীকাল ঈদ, সবাই মিলে আনন্দ করব। তো সেই জন্য বলছি ফিতরার ক্ষেত্রেও যারা খাদ্য দিয়ে পছন্দ করেন, আমি তো আমার মাযহাব বলেই দিয়েছি, খাদ্য দিয়ে দিলে কোনো সন্দেহ নাই। আর যারা অর্থ দিয়ে দিচ্ছে, কেন অর্থ দিয়ে দিল এটা নিয়ে তো খুব লাগালাগি। অনেক শায়েখদেরকে দেখি মনে হয় যেন মিম্বার থেকে কি করে ফেলবে, একেবারে উল্টাই ফেলবে সব। হ্যাঁ, না, এগুলি দাওয়াতের পলিসিও না, এগুলি উসলুবও না। যেখানে ইখতিলাফ আছে, উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, আপনি উদারতা পোষণ করেন, হু আর ইউ? আপনি কি তাদের সমপর্যায়ের কেউ? ধারে কাছেও না। 3টা মাযহাব বলেছি, আবার শেষ করি। একটা হলো খাদ্য দিয়ে দিলে কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। আর হইলো বাকিরা বলেছেন অনেক, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মত, ইমাম শাফিঈর আর একটা মত, শুধু ইমাম আবু হানিফার মত না, ইমাম শাফিঈর দ্বিতীয় মত, ইমাম আহমদ ইবনে হাম্বলের দ্বিতীয় মত, অর্থ দিয়ে দিলেও জায়েজ। অর্থ দিয়ে দিলেও কি জায়েজ। আর সবচেয়ে ভালো সুন্দর মতটা দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। এইটা ইমাম আহমদ ইবনে হাম্বলের আরেকটা মত। সেটা কি? যদি প্রয়োজন দেখা দেয় অথবা যদি স্বার্থ বেশি হয়, কিসের ক্ষেত্রে? যদি অর্থ দিয়ে দেওয়ার ক্ষেত্রে স্বার্থ বেশি হয় তাহলে অর্থ দিয়ে দিবে, আর খাদ্য দিয়ে দেওয়া যদি বেশি জরুরি হয় তাহলে খাদ্য দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক এনায়েত করেন। তবে ফিতরা অবশ্যই আগামীকাল ঈদের নামাজের আগে দিতে হবে। আপনারা রেখে দিবেন, ঈদের পরে পৌঁছাইবেন, ঈদের পরে দিবেন না, ওইটা হবে না, ওইটা হবে না। আপনাকে একদম হাদিসের মধ্যে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি থেকে বর্ণনা করে বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে আদায় করবে
সালাতের আগে ফাহিয়া যাকাত মাকবুলা, সেইটা হলো মানে গৃহীত অথবা মাকবুল ফিতরা। আচ্ছা, একজন ডাক্তার থাকলে একজন অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে একটু দেখেন। জি ঠিক আছে, বাকিরা খুতবা শুনেন, বাকিরা খুতবা শুনেন। ওমান আদাহা বাদাস সালাহ, আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা যেন তেন অথবা সাধারণ কোন একটা দান, ফিতরা কিন্তু না। তাহলে ফিতরা ঈদের নামাজের আগে দিতে হবে। হাদিরের মজলিস, ঈদের কয়েকটি আহকাম খুব দ্রুত বলে ফেলি। এক নাম্বার যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, সময়ের কারণে ব্যাখ্যা করা হলো না। তাকবীর দেওয়া, আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব, আল্লাহর স্লোগান দিয়ে দিয়ে আসতে হবে। আমাদের লোকজন জানে না, এই কালচারটা হয় নাই। সবাই আসতেছে ঈদে, তাড়াহুড়ো করে আসতেছে, মুখ বন্ধ, মুখে তালা কেন ভাই? আপনি আসেন, প্রতি কদমে কদমে সব হচ্ছে, কিন্তু আসার সময় অনেকে সবাই জানে না। মুরব্বীরা যারা আছেন আপনারা স্মরণ করে দিবেন, জোরে জোরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে আসবে। এটা রোজার ঈদেও, কুরবানির ঈদেও। রোজার ঈদের আয়াতটা শুধু বলি, ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, তোমরা 30টা রোজা পূর্ণ করবে অথবা 29টা পূর্ণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, ঈমান দিয়েছেন, সিয়াম দিয়েছেন, কিয়াম দিয়েছেন, সেই জন্য আল্লাহর বারত্ব ঘোষণা করবে। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহ আমাকে এই লাইন দিয়েছেন। এরকম আল্লাহ আজকে ঈদ দিয়েছেন, আল্লাহ গতকালকে সিয়াম দিয়েছিলেন, আজকে আমাকে ঈদ দিয়েছেন। সেই জন্য আল্লাহর তাকবীর দিতে দিতে আসা। ঈদের দিন ভালো পোশাক গ্রহণ করা, হাদিস আছে আমার সামনে, সেগুলো আর পড়ার সুবিধা পাচ্ছি না, সময় পাচ্ছি না। ঈদের দিন যার যেটুকুন ভালো আছে, যদি পুরান কাপড় হয় অন্তত ধুয়ে পরিষ্কার, একটু ইস্তারি করা, একটু আতর লাগানো, একটু সাজসজ্জা যেমন করেন। অফিসে তো ঠিকই সেজে যান, হ্যাঁ, অন্য দাওয়াতে তো ঠিকই সেজে যান। আমাদের অনেকেরই অবস্থা যে সবসময় খুব ফিটফাট, কিন্তু মসজিদে যখন আসে তখন মাথায় তার সদরঘাট, মাথায় সদরঘাট বুঝেন, গায়ের কাপড় চোপড় যাই আছে, মাথায় যে টুপিটা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তেল কেষ্টে ভরা, হ্যাঁ, অথবা ময়লা আবর্জনা। আলহামদুলিল্লাহ এই কালচার অনেকটা দূর হয়েছে। আগে তো একেবারে এমন অবস্থা ছিল, এক টুপি এটা মুচড়ে যে রাখতো, আবার ওইটাই মাথায়। ভালো ভালো টুপি কিনবেন, সুন্দর সুন্দর টুপি পরবেন, এক এক সময় এক একটা পরবেন। মাথার দাম নেই বুঝি, টুপি পরবেন, ভালো ভালো টুপি পরবেন, ভালো পোশাক পরে আসা, আতর গোলাপ মেখে তারপরে আসা। আল ইগতিসাল ইয়াউমাল ঈদ ক্বাবলা আল খুরুজ, গোসল করে আসতে হবে ঈদের দিন। ঈদের দিন গোসল করা জরুরি। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার আগে গোসল করে যেতেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি বলছেন, আন্নাহু ক্বালা সুন্নাতুল ফিতরি সালাস, ঈদুল ফিতরের সুন্নাত 3টা। দেখি মনে রাখতে পারেন কিনা। ঈদুল ফিতরের সুন্নাত 3টা। আল মাশয়ু ইলাল মুসাল্লা, হাইটা মুসাল্লায় যাওয়া, যদি সম্ভব হয়। যাদের বাড়ি ধারে কাছে আছে, অল্প একটু, আধা কিলোমিটার 1 কিলোমিটার হাইটে আসেন। যারা 2-3 কিলোমিটার থেকে আসবেন, অনেক দূর থেকে আসবেন, হ্যাঁ, তো হাঁটতে গেলে তো পরে দেখা যাবে যে নামাজ চলে যাবে, হ্যাঁ। তো হাইটে আসলে ভালো, হাইটে আসা একটা। ওয়াল আকলু ক্বাবলাল খুরুজ, আল আকলু ক্বাবলাল খুরুজ, আসার আগে কিছু খেয়ে আসা। আমি এই মুহূর্তে বলে দিচ্ছি মসজিদ কমিটির ভাইদেরকে, আমরা গত বছর ইন্তজাম রেখেছিলাম, হ্যাঁ, খেজুর রেখে দিবেন গেটের সামনে। যারা কিছু খেয়ে আসতে ভুল করবেন, হ্যাঁ, খেয়ে আসেন নাই, অথবা খেয়ে আসলে কি হয়েছে, এখান থেকে একটা খেজুর খাইবেন। নবীজি খেজুর খেয়ে ঈদগাহে যেতেন, খাইতে হবে ঈদগাহে যাওয়ার আগে। অনেক আছে মানে একটু বেশি ভদ্র, আমি বলি এটা অভদ্রতা। হ্যাঁ, কিছু দিলে একটা কিছু আমি খাই না, খাবো না, উনি মনে করেন আরেকজন একটা খাওয়া মানে অস্পৃশ্য। না, এটা আপনি নিজের অহংকার মনে করলেন, নিজের একটা স্ট্যাটাস, আইএম ভাব আছে, এই আইএম ভাব দূর করতে হবে। রাগ করেন না আমার কথায়। আল্লাহর রাস্তায় মসজিদে একটা খেজুর আমাদের একজন খাদেম নিয়ে দাঁড়ায় আছে, সামনে রাখছে, আপনি এটা ডিসক্রেডিট মনে করলেন। আপনি আইসা পড়ছিলেন আগে গিয়া, আমার একটা খেজুর দেও দেখি, মাশাআল্লাহ, বাসাতে খাই আসছি, তারপর একটা খেয়ে নিলাম, এইটা হলো বেশি ভদ্রতা। ঈদের দিন আরেকটা জিনিস, অনেকে কাউরে দাওয়াত দিলে বাইরে যায়, এই কিরে তুই বাসায় আইলি না, সময় পেয়েছি না, আসমনে খাই ফেলছি, একসাথে খাই না, এখন খাইতে পারবো না। কি সারাল মার্কা ভাই, হ্যাঁ, কি খাইতে পারবেন না? তুমি এত নিজে ঈদের দিন জানো, তাহলে এত খাইলা কেন একসাথে? হ্যাঁ, ঈদের দিন শুরু থেকেই আগেই টাইট করে খাইবেন, একদম পাম সাইরে দিয়ে খাইবেন না, হ্যাঁ, অল্প খাইবেন যাতে আরেকখানে খাওয়া যায়। 10 বাড়িতে খাইতে হবে, খালি মোল্লারা নাকি 7 বাড়িতে খায়। এইবার ঈদের দিনের মোল্লা সবাই
ইনশাল্লাহ একজন আরেকজনকে দাওয়াত দিবেন, আপনি তার ঘরে যাবেন, সে তার ঘরে যাবে। এইগুলি যেন ঈদের দিন হয়। ঈদ উপলক্ষে একজন আরেকজনকে অভিবাদন জানানো সাহাবায়ে কেরাম জানাতেন। তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লা সালিহিল আমাল, আল্লাহ আমাদের এবং আপনাদের সকল ইবাদত কবুল করে নেন। কুল্লা আমু আনতা বিখাইর, সারা বছর আল্লাহ আপনাকে ভালো রাখুন, এরকম দোয়া করতেন। আমরা বাংলা ভাষাভাষীরা অনেকেই এইটা যদি বলতে বলি, সাধারণ মানুষের কোত্থেকে সে বলবে, সে তো জানে না। তো আমাদের জন্য ঈদ ইয়া হলো যে ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে ঈদ মুবারক যে আমরা বলি, এটা শরিয়া সম্মত। ঈদ মুবারক বলা শরিয়া সম্মত। ঈদ মুবারক অভিবাদন জানাবেন, অথবা বাংলায় বলবেন আল্লাহ আমাদের সিয়াম কিয়াম গুলো কবুল করেন, আল্লাহ সারা বছর আপনাকে ভালো রাখেন, এইভাবে দোয়া করবেন। তারপরে হলো ঈদের নামাজ ময়দানে পড়া। আমরা আমাদের প্রস্তুতি ছিল, যদি দিন ভালো হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ ময়দানে পড়বো। আর যদি দেখা যায় বৃষ্টি, তাহলে উজরের কারণে আপনাদের কি মনে হয় মসজিদে পড়া যাবে? তো হ্যাঁ, যাবে ইনশাল্লাহ উজরের কারণে। অন্যান্য ময়দানে যেখানে এইবার তো ত্রিপাল টানানো হয় না, কোনো ময়দানে ত্রিপাল করে নেই, কারণ বৃষ্টি সাধারণত এই সিজনে হয় না। আনালে তো ত্রিপাল করে অন্যান্য মসজিদে, যেমন ফ্রেন্ডস ক্লাব ত্রিপাল করে তারপরে করা হয়, এবার সেভাবে করা হয় না, শুধু কাপড় দিয়ে করা হয়েছে। তো যাই হোক, যখন পারা যাবে না তখন আমরা এমনি ঈদের সুন্নাত কিন্তু কোথায়? ময়দানে, ঈদগাতে, ঈদগাতে। তো যাই হোক, আমরা ঈদগাতে নামাজ আদায় করবো, এটা একটা। আর একটা পয়েন্ট, এটা না বললেই নয়, ঈদ যদি সবার হয় তাহলে আমার মেয়ের ঈদ আছে নাকি নেই, আমার বোনের, আমার স্ত্রীর, আমার মায়ের ঈদ আছে নাকি নেই। আমরা আজও পর্যন্ত বেরিয়ে আসতে পারলাম না, নবীর সুন্নার দিকে আসতে পারলাম না। আমাদের আলেম ওলামারা অনেকে এত সংকীর্ণ মনা, এত সংকীর্ণ মনা, মানে মহিলাদেরকে কোনোভাবেই মহিলাদেরকে পর্দা রাখতে বলা হয়েছে। তা আপনি সেই জন্য এত প্রান্তিক হয়ে যাবেন যে নবীজির হাদিসের চেয়ে নবীর চেয়েও বেশি বুঝবেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই যে উম্মে আতিয়ার কথা শুনেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাদেরকে জোর তাগিদ দিয়েছেন, আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা, ঈদুল ফিতর এবং আদহা উভয় ঈদেই যেন মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাই। আল আওয়াতিক ওয়াল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর, আল আওয়াতিক কুমারীদেরকে, ওয়াল হুইয়াদ ঋতু যাদের মানে ব্লিডিং হচ্ছে তাকেও নিয়ে যেতে, ওয়া যাওয়াতিল খুদুর আর যারা নাকি ঘরের কোণার ভিতরে থাকে কখনোই বের হয় না, এদেরকে সহ সবাইকে। রাসূলুল্লাহ সবাইকে কি করবে? ঋতুবর্তী নাজিরা তারা গিয়ে কি করবে? মুসলমানদের দুয়ায় শরীক হবে। সে নামাজ পড়বে না কিন্তু দুয়ায় শরীক হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, খতিব সাহেব দোয়া করবে, সে সেখানে আমিন আমিন বলবে, এই জন্য সে যাবে। এরপরে দেখেন মহিলারা কিন্তু ছাড়েন নাই নবীজিরে। একজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব, আপনি যে যাইতে বলতেছেন, আমাদের এমনও মহিলা আছে যার হিজাবই নেই। তখন নবীজি বলছেন, লিতুল বিসাহা উখতুহা মিন জিলবাবিহা, ওই দিন তার আরেক বোন তাকে প্রয়োজনে ধার দিবে, তবু তাকে নিয়ে যেতে হবে। অতএব আমাদের এখানে মহিলাদের ঈদের ব্যবস্থা আছে, ঈদের সালাতের ব্যবস্থা আছে, আপনারা মহিলাদেরকেও নিয়ে আসবেন। তারপরে হলো এইভাবেই ঈদের যেই বিধিবিধানগুলো আমরা আমল করার চেষ্টা করব। এক রাস্তায় আসবো, আরেক রাস্তায় ফিরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের শিক্ষাগুলো ধরে রাখার তৌফিক এনায়েত করেন। রমাদান চলে যাচ্ছে, আমাদের ইবাদত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে না। রমাদানে মারা যায় নাই, শাওয়ালেও মারা যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমি ইবাদতের মধ্যে দিয়েই মারা যেতে চাই। যদি রমাদানে মরে যেতাম তাহলে এরপরে আর ইবাদত করা লাগতো না। যেহেতু মারা যাই নাই, যতদিন মারা যাচ্ছে না ততদিন আমাদের ইবাদত করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা আনওয়া'আম মিনাল ইবাদাত, মিন যালিক সিয়ামু শাহরি রমাদানাল মুবারাক ওয়া কিয়ামু লায়ালিহা। ফাহা নাহনু আতমামনা আস-সিয়াম ওয়া আতমামনা আল-কিয়াম ওয়া নাহনু ফিল ইয়াউম আস-সালাসিন মিন রমাদান ওয়া মা'ানা ওয়া আমামানা ঈদুল ফিতর। আলাইনা আন নাস্তাইদ্দা লিঈদুল ফিতর
ওয়াকাযালিকা নাস্তাইদ্দা ওয়াকাযালিকা নাস্তাইদ্দা লিল আমালিস সালিহা ফি মা বা'দা রমাদান। ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। হাদিরিনে মজলিস, আমরা যারা 30 দিন রোজা রাখলাম আরো 6টা রোজা রাখবো শাওয়াল মাসে। নবীজি বলেছেন কেউ যদি রমাদানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার শামিল। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সাল্লু আলা নবিয়িল মুস্তাফা ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত-তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মাআহুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'দ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিআল মুসলিমিন আমিনান মুতমাইন্নান রাখান সাখান ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা দয়ামে মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সমস্ত সিয়ামগুলো কবুল করে নেন, আমাদের কিয়াম কবুল করেন, আমাদের দান সদকা কবুল করেন, আমাদের কোরআন তেলাওয়াত কবুল করেন, আমাদের সকল নেক আমল কবুল করেন। আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয়-স্বজন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন, যারা সমস্যাগ্রস্ত সমস্যা দূর করে দেন, যারা পেরেশান নিতেছে পেরেশান মুক্ত করে দেন, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন, যাদের হালাল জীবিকার ব্যবস্থা নাই প্রশস্ত হালাল জীবিকা দান করেন। রব্বুল আলামিন সকল কল্যাণকর কাজে তৌফিক এনায়েত করেন, সকল অকল্যাণ থেকে আপনি আমাদেরকে মুক্ত রাখেন। মাহে রমাদানের শিক্ষা ধরে রাখার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন বিশ্বের সবার জন্য আপনি সকল মুসলমানের জন্য রব্বুল আলামিন নির্বিঘ্নে রব্বুল আলামিন নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করার তৌফিক এনায়েত করেন। ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করেন, বিশ্বময় মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। যারা মুসলমানদের উপর রব্বুল আলামিন অন্যায় জুলুম চাপিয়ে দেয় রব্বুল আলামিন তাদেরকে আপনি শায়েস্তা করেন, তাদেরকে আপনি পাকড়াও করেন। মুসলমানদেরকে ভাই ভাই মিলে ঐক্যের সাথে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করেন। নতুন সরকার গঠিত হয়েছে রব্বুল আলামিন, রমাদানের কারণে আমাদের দেশ অনেক শান্ত ছিল, জানি না রমাদানের পরে আবার কোন অজানা গন্তব্যের দিকে ছুটতে শুরু করবে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দেশটাকে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বাহিরের ষড়যন্ত্র, সকল ক্ষতিকর উদ্যোগ থেকে রব্বুল আলামিন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। যারা যারা ক্ষমতা গ্রহণ করেছেন রব্বুল আলামিন তাদেরকে তৌফিক বাড়িয়ে দেন। রব্বুল আলামিন তাদেরকে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য, দ্বীনের জন্য অনেক ভূমিকা রাখার তৌফিক এনায়েত করেন। যারা বিরোধী দল তারা যেন নিছক খামাখা বিরোধিতার জন্য বিরোধিতা না করে ভালো কাজে সরকারকে তারা সহযোগিতা করবে, আর অন্যায় কাজে সরকারকে তারা বারণ করবে, পরামর্শ দেবে, এই তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের জন্য কল্যাণের ফয়সালা করেন। অনেকে অনেক নিয়ত করে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করুন। রব্বুল আলামিন আপনার কাছে নিবেদন, আগামীকালকে আমাদেরকে রব্বুল আলামিন ঈদের সালাতের জন্য সারা বিশ্বের সবাইকে রব্বুল আলামিন সুন্দর ভাবে ঈদের সালাত আদায় করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন আরেকটা দরখাস্ত, এইবার রমাদান আমরা পারি নাই, ওয়াদা করে পূর্ণ করতে পারি নাই। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে আগামী রমাদান পেয়ে আবার পেট ভরে প্রাণ ভরে ইবাদত করার তৌফিক এনায়েত করেন। উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কবুল করেন। ঈদের পরে এই মসজিদের অগ্রযাত্রা খুব দ্রুত এগিয়ে যাবে। আল্লাহ কাজটা আপনি কবুল করেন। রব্বুল আলামিন আপনি আমাদের ভাইদের মনটা মসজিদের সাথে লাগাইয়া দেন। আমরা নিয়মিত এসে দেখবো কোথায় কি প্রয়োজন, আমরা সেটা মিটানোর চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমরা তৌফিক চাই, এই মসজিদটা আপনার কাছেই আমরা ন্যস্ত করি। এই মসজিদ করার মতো অত শক্তি সাহস আমাদের নাই। আপনি এই মসজিদের দায়িত্ব নিয়ে নেন। রব্বুল আলামিন আপনার ঘরটাকে আপনি কবুল করেন। আমরা যারা এর সাথে চেষ্টা করছি আপনার এই সকল মুসলিম মিলে রব্বুল আলামিন আপনি আমাদের তৌফিক বাড়াইয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারান্দা থেকে অন্তত 100-200 মুসল্লি ভিতরে আসেন, প্রতি কাতারে